সংস্কৃতি মন্ত্রণালয় ও উপদেষ্টার হস্তক্ষেপের অভিযোগ এনে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদত্যাগের ঘটনায় পাল্টাপাল্টি বক্তব্য নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। এখানে আবার পদত্যাগপত্র আপনাদের সামনে হস্তান্তর করছে আমাদের সচিবের কাছে। শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত মুনির চৌধুরী নাট্য উৎসবের সমাপনী আয়োজনে কথা বলার এক পর্যায়ে নাটকীয়ভাবেই একাডেমির সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। কোন রকম কাজ করতে দেবে না, একটা টাকা দেবে না আপনাকে, তারপরে ফোকাল পয়েন্ট কর্মকর্তাকে আপনি আটকে রাখবে এবং প্রত্যেকটা পদে সে নানাভাবে হেনস্থা করার চেষ্টা করবে। পরে পদত্যাগের কারণ উল্লেখ করে গণমাধ্যমে লিখিত বক্তব্য পাঠান, তুলে ধরেন নানা অভিযোগ। মহাপরিচালকের এই পদত্যাগ প্রসঙ্গে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী ফেসবুক পোস্টে জানান, জামিল আহমেদের অভিযোগ অসত্য। শুধু তাই নয়, তার বেশিরভাগ কথাই মিথ্যে বলে দাবি করেন ফারুকী। পরিস্থিতি সামাল দিতে না পারার হতাশা থেকে জামিল আহমেদ এমন কাজ করেছেন বলেও মন্তব্য করেন উপদেষ্টা। সংস্কৃতি মন্ত্রণালয়ের অফিসিয়াল চিঠিতেও জানানো হয়, জামিল আহমেদের অভিযোগ পুরোপুরি সত্য নয়। এর মধ্যে জামিল আহমেদকে মহাপরিচালক পদে ফিরিয়ে আনার দাবিতে শিল্পকলা একাডেমির সামনে মানববন্ধন করে বিক্ষুব্ধ শিক্ষার্থী, শিল্পী, নাগরিক সমাজ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন শিল্পী ও নাট্যকর্মীরা। সব মিলিয়ে উপদেষ্টা ও মহাপরিচালকের এই মুখোমুখি অবস্থানের ঘটনাকে কেন্দ্র করে সংস্কৃতি অঙ্গনে চলছে নানা আলোচনা সমালোচনা। সৌরভ আপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা।